আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12 রবিউল আউয়াল তারিখে এই ধুলার ধরণীতে এসেছিলেন। আবার 63 বছর জিন্দেগানি অতিবাহিত করার পর একই তারিখে আমাদেরকে সকলকে শোক সাগরে ভাসাইয়া দিয়া সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনই আজকে পবিত্র জুম্মার দিন আমাদেরকে হাজির করাচ্ছেন, তার শুকরানা শুনে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন পবিত্র জুম্মার দিনেতে সঠিক সময়ে তার মসজিদ ঘরে হাজির করে দিয়েছেন। এই জন্য তো আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা জিন। জিন নামে একটা সূরা আছে, এই জিন সূরার 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জিন সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আন্না মাসাজিদা লিল্লাহ ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মসজিদ ঘর কার? আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহর কথা। কার কথা? পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদগুলো কার? আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যত মসজিদগুলো রয়েছে সব মসজিদগুলো আল্লাহর। আর এই মসজিদে সেজদা পাওয়ার অধিকার কার? আল্লাহর। একমাত্র আল্লাহই সেজদা পাওয়ার অধিকারী। আল্লাহ বলেছেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা। অতএব তোমরা ফালা তাদউ মাআল্লাহি, আল্লাহর সাথে কাউকে তোমরা ডাকিও না। আজকে এই মহাডাঙ্গা সিরাপাড়া জামে মসজিদ আবার পুনর্নির্মিত হলো নতুন মসজিদ। আজকে পবিত্র জুম্মার দিয়ে উদ্বোধন হবে। আল্লাহ যেন এই মসজিদকে কবুল ও মঞ্জুর করেন, বলে আল্লাহুম্মা আমিন। এই মসজিদ করে বানাইতে যে এলাকার যুবকেরা কত পরিশ্রম করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, চিন্তা বুদ্ধি দিয়া মসজিদ ঘর বানাইলো।